ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে প্রায় ১৩ লক্ষ টাকা লুঠের অভিযোগ। ভোররাতে তিলজলায় একটি বেসরকারি ব্যাংকের এটিএম ভেঙে লুঠের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের চিহ্নিত করতে খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ। শহরে চাঞ্চল্যকর এটিএম লুট। গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে লক্ষাধিক টাকা লুঠের অভিযোগ। ঘটনাটি ঘটেছে তিলজলা থানা থেকে ঢিলছোড়া দূরত্বে। শুক্রবার ভোররাতে তিলজলা থানা এলাকার সিএন রায় রোডে অ্যাক্সিস ব্যাংকের একটি এটিএম কিয়স্কে আগুন জ্বলতে দেখে পুলিশ ও দমকলে খবর দেন স্থানীয় বাসিন্দারা। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর পর দেখা যায় এটিএম মেশিনের পেছনের অংশ গ্যাস কাটার দিয়ে কাটা। ব্যাংক কর্তৃপক্ষকে পুলিশ ঘটনার কথা জানায়। পুলিশ সূত্রে দাবি প্রায় ১৩ লক্ষ টাকা লুট হয়েছে এটিএম থেকে। যদিও ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই তদন্ত প্রক্রিয়ায় খতিয়ে দেখা হচ্ছে যে কারা এসেছিল, কজন দুষ্কৃতী ছিল। এই এটিএম এর ভেতরে সিসিটিভি যেটা থাকে সেই সিসিটিভিতে কাদের কাদের ছবি দেখা গিয়েছে, সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তিলজলা থানার অন্তর্গত সিএন রায় রোডে যেখানে যেখানে সিসিটিভি রয়েছে সেই সব সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হবে। শাটার খুলে সামনে থেকে ঢুকেছে, পেছনে তো যাওয়ার কোনো রাস্তা নেই, সামনে থেকে ঢুকেছে, ঢুকে মধ্যরাতে এই চুরিটা হয়েছে। তার উপর থেকে আপনার সারা রাত এখানে গাড়ি যানবাহন আসা যাওয়া তো করেই। তারপরে থানা আপনার থেকে এখান থেকে কিছু না হলো হাফ কিলোমিটারও না। দীর্ঘদিন থেকে এটা সিকিউরিটি নেই, একদম পুরো সিকিউরিটিহীন। অনেক সময় তো এখানে লোকে বাইক রেখে ঘন্টার পর ঘন্টা আড্ডাও মারে এই এটিএম এর কাছে। থানা কাছে হলেও কিন্তু ভেতরে সিকিউরিটি গার্ডটা থাকলে এই জিনিসটা হতো না অ্যাটলিস্ট। এটিএম কিয়স্কে কি থেকে আগুন লাগলো তা এখনো পরিষ্কার নয়। গ্যাস কাটার দিয়ে এটিএম কাটার সময় ফুলকি থেকে আগুন লেগে থাকতে পারে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ওই কিয়স্কে কোনো নিরাপত্তা রক্ষী ছিলেন না। তদন্তে ঘটনাস্থলে আসেন লালবাজারের গোয়েন্দারা। পুলিশ সূত্রে খবর, ওই কিয়স্ক ও আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।